যুগের সেই বেপরদা রমণীদের মতো, সেই বেপরদা নারীদের মতো নিজের স্বাধীনতা অবলম্বন করে চলাফেরা করিও না। শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিলাম, তোমরা শুধু ঘরের মধ্যে বলতেই বলা হয় নাই, সব সময় তোমার ঘরে থাকতে হবে। তোমরা পর্দা ছাড়া ঘরের বাইরে হইও না, সেই জাহেলি যুগের নারীদের মতো। সুবহান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা নিয়ে কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় উল্লেখ করেছেন। আমি গত কয়েকদিন আগে দেখলাম আমার বাংলার জমিনে কয়েক শ্রেণীর নারীরা মাঠের মধ্যেই নেমে গেছে। নারীরা বলতেছে, আজকে পুরুষেরা যদি 4টা বিয়ে করতে পারে, আমরা নারীরা কেন পারবো না? নাউযুবিল্লাহ। আমার প্রিয়জনেরা, নারীরা বলতেছে, পুরুষ যদি ওই নাইট ক্লাবে যাইতে পারে, পতিতালয়ে যাইতে পারে, আমরা কেন পতিতার ব্যবসা করতে পারি না? নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে তারা 12টা উপদেশ দিয়েছে। কোন জগতে আছি, কোথায় আছি, আমি এই জন্য আয়াতটা তেলাওয়াত করেছি, এর উপরে কথা বলবো। ও মুসলমান, এমন একটা পর্যায়ে এসে গেছি আমরা। আমি গতকালকে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা তার বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। যখন সাংবাদিকেরা যখন জিজ্ঞাসা করলেন, ও মুসলমান, ওই ছোট্ট বাচ্চাটার জিজ্ঞাসা করা হলো, মাগো তুমি কেন, ও বাবু তুমি কেন তোমার জনম দুঃখিনী বাবাকে দুনিয়ার থেকে কতল করে দিলে? ওই ছোট্ট বাচ্চাটা বলে, শুনে নেন, শুনে নেন, আমার বাবা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আমার দর্শন করছে। নাউযুবিল্লাহ। ছোট্ট বাচ্চা কতটুকুন ধৈর্য হারালে সে তার বাবাকে দুনিয়ার থেকে কতল করে দিতে পারে? ও মুসলমান, আজকে এমন একটা পর্যায়ে আমি আর আপনি এসে দাঁড়াইলাম, যেদিকে তাকাই সেদিকেই সেই জাহিলিয়াতের যুগ, আয়ামে জাহিলিয়ামের যুগ আমার আপনার কাছে হার মেনেছে। যেরকম ঠিক কিনা? আয়ামে জাহিলিয়ামের যুগ ছিল আবু জাহেল। যখন আমার আপনার নবী পৃথিবীতে আগমন করেন নাই, ওই মুহূর্তে ও মুসলমান, যদি নতুন একটা বিয়ে হইতো, ওই বউটা আবু জাহেল উতবা সাহেবের কাছে ধার দিয়ে আসা লাগতো। আবু জাহেল প্রথম দিন বাসর ঘর করার পর তারপরে ওই বিবিটারে তার স্বামীর কাছে পৌঁছাই দিত। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এইরকম ছিল সে আয়ামে জাহিলিয়াম, অন্ধকার মূর্খতার যুগ। কিন্তু আজকে দেখা যায় সে আয়ামে জাহিলিয়ামের যুগ আমার আপনার কাছে হার মেনেছে। ঠিক না? আমার প্রিয়জনেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নারী সম্প্রদায়, তোমরা ঘরের বাহির হইও না পর্দা ব্যতীত। আর মূল কথা হচ্ছে ওই জাহিলিয়াম, আয়ামে জাহিলিয়াম, অজ্ঞতা, মূর্খতা, ওই অন্ধকার যুগের নারীদের মতো তোমরা বেহায়াপনা, বেহায়াগিরি করে তোমরা রাস্তার মধ্যে তোমাদের এই দেহটাকে তোমরা কাউরে দেখায়ও না। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরারে কেমন ভালোবাসতেন? জোরে কেমন ভালোবাসতেন? যারা হজে গিয়েছেন অথবা জান্নাই যাবেন, আপনারা যখন হজে যাবেন, আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় আমিও যেদিন যাব, আমার প্রিয়জনেরা, মদিনার মানুষ আজও জানে আমার আপনার নবী, দয়াল নবী, কামলেওয়ালা নবী, সেই নবীর মেয়ে ফাতেমা নয়, বরং নবীর মা হলো ফাতেমা। জোরে কান সুবহানাল্লাহ। নবীর মা ফাতেমা। মদিনার মানুষ জানে নবীর মা হলো ফাতেমা। আমিনারে কেউ মা বলে না, কারণ নবী তাহলে কেমন ভালোবাসতো খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা। এই নবীর বাড়ি আর ফাতেমার বাড়ি ছিল পাশাপাশি, যেমন এই মসজিদটার খোকন ভাইয়ের বাড়ি পাশাপাশি, ঠিক কিনা? তেমনি আমার প্রিয়জনেরা,
মায়ের নবী দয়াল নবীর বাড়ি আর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার বাড়ি পাশাপাশি ছিল। নবী পেরাই খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি যাইতো, কিন্তু তিনি উসমান গনি ছিল সব থেকে ধনী। তেনার দুইটা মেয়েকে বিবাহ দিয়েছিল উসমান গনির সঙ্গে। আল্লাহ রাসূল যখন তার জামাই উসমান গনির বাড়িতে যাইতো, নবী আমার দাঁত খিলাল করে, নবী আমার মুস্কি মুস্কি হেসে বাড়ির দিকে রওনা দিত। আর আমার আপনার জগৎ বিখ্যাত মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়িতে যখন নবী আমার যাইতেন, আমার আপনার নবী ফাতেমাতুজ জোহরার হাতটা টান দিয়ে একটা চুমা মুবারক দিয়ে নবী আমার বলতো, ফাতেমা রে, তোর বাড়িতে আমি খাওয়ার জন্য আসি নাই মা, আমি তোর দেখার জন্য এসেছি। মা গো, তোমার এই হাতের মধ্যে, তোমার এই নুরানি হাত মুবারকের মধ্যে আমি যখন চুম্বন খাই, সঙ্গে সঙ্গে আমি রাসূলের 3 থেকে 7 দিন যদি আমি না খেয়ে থাকি রে মা, আমি নবী তোমার এই হাতের মধ্যে চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই গোটা দেহটা ভরে যায়। সুবহানাল্লাহ। সেই ফাতেমার বাড়ি আর আমার নবীর বাড়ি পাশাপাশি। নবী আমার মাঝে মধ্যেই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে যাইতেন। একদিন নবী আমার ফাতেমাতুজ জোহরার বাড়িতে গিয়ে বলে, মা গো, আমার বড় আনন্দময় মুহূর্ত, আমার বড় খুশি খুশি লাগে। খাতুনে জান্নাত বলে, বাবা আপনার কেন খুশি খুশি লাগে, খুশির কারণ কি? আল্লাহ রাসূল বলে, মা গো, জিবরাইল আমারে জানাই দিয়ে গেছে, মা গো, তোমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদের নেত্রী বানাবে। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি আবার কেন হাসো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আমার হাসার কারণ আমি হাসবো না তো কি হাসবে? আল্লাহ আমার জান্নাতি রমণীদের সরদারনি বানাইছে, তাহলে আমি হাসবো না কে হাসবে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা শুধু হাইসো না, তোমার না হয় আল্লাহ জান্নাতি মহিলাদের নেত্রী বানাইছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে একটা মেরে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরার মনটা একটু মলিন হয়ে গেল। আল্লাহ আমারে জান্নাতি মহিলাদের নেত্রী বানাইলো, তা ঠিক আছে, কিন্তু তাহলে আমার আগে আবার জান্নাতে যায় কেডা? আল্লাহ রাসূল বলে, মা গো, হ্যাঁ, তোমার আগে একজন জান্নাতে যাবে, তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমাতুজ জোহরা বলে, বাবা গো, তার বাড়ি কোন জায়গায়, তার ঠিকানা কোথায়? বলে, তার ঠিকানা আমি দিতে পারি, কিন্তু সে কি গোপন আমল করে এটা আমি বলতে পারবো না। ফাতেমা বলে, তাহলে ঠিকানা দেন, দরকার হয় আমি আজই যাব। ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ রাসূল বলে, মা গো, ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। যেরকম কার বাড়ি? একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার ঘরের মধ্যে একটা বিবি আছে, সুন্দরী বিবি। ইসলামের শরীয়তের আইন অনুযায়ী ওই মেয়েকেই সুন্দর বলা হয়, যে ইসলামের শরীয়তের বিধি বিধানগুলোকে সুন্দরভাবে মেনে নেয়। শুধু তাই নয়, আল্লাহর হুকুম পর্দাগুলো তারা সুন্দরভাবে মেনে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য তারা ইবাদত করে। সুবহানাল্লাহ।